স্টার্ট করব। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। স্টার্ট করব। হ্যালো, আরে সাড়াও দিচ্ছ না কেন কেউ? হ্যাঁ স্যার, গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং। বলছি স্টার্ট করব আমি। হ্যাঁ স্যার, করুন স্টার্ট। আচ্ছা, তোমাদের মেটেরিয়ালটা আমি পোস্ট করে দিয়েছিলাম, পেয়েছো তো? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, একজন স্টুডেন্ট আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল, কি নাম, কি পল, আছো তুমি? পিএইচডি স্কলার, নামটা তো ভুলে যাচ্ছি। হ্যালো, পল বলে কেউ আছো? টাইটেল পল, পাল। তোমার নামটা কি বলো তো? অর্ঘদীপ পাল। 1 মিনিট দ্বারা, ওকে তো তাহলে মেসেজটা করতে হবে। কি হলো ব্যাপারটা? একটা মিনিট। কিন্তু ও, ছেলেটার নামটা কি ছিল? অর্ঘদীপ পাল। আমাকে আবার মেসেজ করেছে। আজকে দিনে কেউ মেসেজ করে? হোয়াটসঅ্যাপ করবে কোথায়? মেসেজ এখন আর খুঁজে পাচ্ছি না। একটা মিনিট দাঁড়াও, ওকে। আমি তো ভাবলাম ওই পালেই মনে হয় জয়েন করেছে বলে ওকে তো আর ঢোকানো হলো না। মাই মেল আইডি ইজ পল ডট সুদীপ্ত। তোমার কি সুদীপ্ত? হ্যালো, তোমার নামটা কি? হ্যালো, সাড়া দেয় না। সুদীপ্ত বল ঢুকেছে? হ্যালো সুদীপ্ত, আছো তুমি? হ্যালো, সুদীপ্ত পাল। হ্যাঁ, তোমার ইয়ে ভয়েস শুনতে পাচ্ছি না। টেক্সট করো না, আমাকে মুখে বলো। শুনতে পাচ্ছ তো আমার কথা? আচ্ছা ঠিক আছে, চলো। ওরে বাবা, সেই যাচ্ছে। হুম, আচ্ছা। সো ওয়ার্ল্ড চ্যানেল আর ওয়্যারলেস চ্যানেল।
আমার বোর্ড দেখতে পাচ্ছ তো? কোনো অসুবিধা নেই? Now in case of wired channel, our received signal y equal to x plus n, where n is the noise. এটা আগে আগে আমি বলে দিয়েছিলাম। আর in case of wireless channel, that is equal to y equal to hx plus n, where h is the fading coefficient. Fading coefficient. Clear? Now bit error rate for wired system that I have already calculated, it is q root over of SNR, and bit error rate for wireless system, that is equal to approximately equal to 1 by 2 SNR. কি বলেছিলাম? ফর হাই সিগন্যাল টু নয়েজ রেশিও, ফর হাই সিগন্যাল টু নয়েজ রেশিও। এবার ফর ওয়্যার্ড সিস্টেম আমি একটা প্রবলেম অলরেডি করিয়েছিলাম, সেই সেম প্রবলেমটা আমি ওয়্যারলেস সিস্টেমের জন্য করাবো। ফর ওয়্যার্ড সিস্টেম বলেছিলাম যে কম্পিউট সিগন্যাল টু নয়েজ রেশিও ইন ডিবি, কম্পিউট সিগন্যাল টু নয়েজ রেশিও ইন ডিবি সেটা কত হবে for bit error rate of 10 to the power minus 6, for bit error rate of 10 to the power minus 6. For wired system bit error rate এর এক্সপ্রেশন হচ্ছে q root over of SNR। এই প্রবলেমটা আমি অলরেডি ওয়্যার্ড সিস্টেমে করিয়ে দিয়েছিলাম, এখানে জাস্ট ফাইনাল এক্সপ্রেশনটা লিখে দিচ্ছি। তো এখান থেকে যেটা সিগন্যাল টু নয়েজ রেশিও ইন ডিবি বেরোবে, signal to noise ratio in dB, that is equal to 13.6 dB. হ্যাঁ, at p equal to 10 to the power minus 6। এই প্রবলেমটা আমি অলরেডি করিয়ে দিয়েছিলাম ওয়্যার্ড সিস্টেমের ক্ষেত্রে। ওকে, এই প্রবলেমটা আমি ওয়্যার্ড সিস্টেমের ক্ষেত্রে করিয়ে দিয়েছিলাম। ডু ইউ ফলো মাই পয়েন্ট? Yes, sir. Okay, now that same problem, that means what is the signal to noise ratio for bit error rate of 10 to the power minus 6, we would like to calculate this value for wireless system. Now for wireless system, that signal to noise ratio what is the signal to noise ratio for wireless system at 10 to the power minus 6? No, for wireless system, wireless channel এটা কত হবে? That is 10 to the power minus 6 is your bit error rate, that is approximately equal to আমি বলেছিলাম 1 by 2 SNR. So obviously SNR will be 1 by 2 into 10 to the power minus 6. So this is nothing but 10 to the power 6 by 2. So this is signal to noise ratio. So signal to noise ratio in dB, signal to noise ratio in dB equal to 10 log 10 SNR, standard formula. So this is nothing but 10 log 10 to the power 6 by 2. Okay,
তাহলে এই ভ্যালুটা যদি বসাও, এই ভ্যালুটা হবে 60 minus 3 in dB, that is equal to 57 dB. 57 dB, it is signal to noise ratio in dB for wireless system. For wireless system. তাহলে for wireless system, the signal to noise ratio is 57 dB is required. Whereas for wired system, দেখো signal to noise ratio for wired system, it is only 13.6 dB. তার মানে much more signal to noise ratio in dB is required for wireless system than for wired system. Do you follow? তাহলে how much difference? তাহলে difference between wireless and wireline, সবাই শুনছো তো? Hello. Yes, sir. Yes, sir. So the difference between wireless and wireline communication system, that difference is how much? That difference is 57 dB minus 13 dB, that is equal to approximately equal to 43 dB. Okay, so this amount of difference is there. That means wireless system, that means wireless system has high bit error rate and poor performance, Okay, so much more signal to noise ratio is required for wireless system than for wired system. And as this amount of extra signal to noise ratio is required, that means extra power is required. Why? Because your bit error rate is very high. So as your bit error rate is very high, so to overcome this bit error rate, you would like to transmit more and more power. Okay, so this is the drawback of wireless system compared to wired system. So in wireless system, you would like to transmit more power in order to combat your error, and that error occurs because of fading. That error occurs because of fading. কারণ আমি আগেই বলেছিলাম ওয়্যারলেস সিস্টেমের রিসিভ পাওয়ার হচ্ছে hx plus n, and this h factor which is present in this wireless system, and because of this fading term, your signal power, much more signal power is required in order to combat noise. Is it clear? Is it clear? Yes, sir. Yes, sir. Okay, so this amount is 43 dB for that example. তার মানে এখানে আমরা লিখতে পারি mathematical notation, this 43 dB excess power is required. Now in terms of mathematical expression, 10 log 10 SNR for wireless minus 10 log 10 SNR for wired, that is equal to 43 dB. That is equal to 43 dB. Okay, তার মানে 10 log 10 SNR
wireless divided by SNR wired that is equal to 43. That means SNR wireless by SNR wired, that is equal to 10 to the power 4.3, কারণ এই 10 টাকে যদি নামিয়ে আনো, this value will be 4.3, so 10 to the power 4.3 or approximately this value will be 10,000. Approximately this value will be 10,000. That means SNR wireless, that is equal to 10,000 time of SNR wired. Now in both system, for both system, if noise power is sigma n square, that is same, ধরে নিই that is same for both system, assume করে নাও যে for both system noise power is same, তাহলে from this expression এটা কি হবে, P of wireless by noise power, that means sigma n square equal to 10,000 into P of wired by sigma n square, কারণ আমি ধরে নিচ্ছি for both system the sigma n square equal to same, তাহলে P of wireless is 10,000 time P of wired. তাহলে বুঝতেই পারছো, for wireless system you need to transmit much more power than that of wired system. For wired system, if P of wired system, for example, is 1 microwatt, so you can easily imagine how much power is required for wireless transmission. Is it clear? Yes, sir. And this huge amount of power is needed. This huge amount of power is needed because of fading, which is present in wireless system. Clear? So fading influence a lot in wireless system, and for that reason you would like to combat this error. Bit error rate is very high. In order to combat this error, you would like to transmit much more power to combat this error. Okay, at the receiving end your receive power is very less, so in order to combat this error you would like to transmit much more power. Clear? সবাই বুঝেছো? সবাই বুঝেছো? ওকে, তাহলে আমি এবার আসছি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। মামা বলছে যে চলছে। Now for wireless system I have already told you received signal. Y is your received signal. This is the received signal. Received signal Y, that is equal to hx plus n. এটা তো অনেকবার বলেছি, নিশ্চয়ই এই এক্সপ্রেশনটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন নেই। where x is the transmitted signal, n is the noise, and that noise power that is equal to sigma n square. Okay, and the received signal power, received signal that is equal to h into x, তাহলে received signal power কত হবে?
received signal power that is equal to mod of h square and x square টা হয়ে যাবে p, তাহলে mod of h square p। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো? তাহলে রিসিভ সিগন্যাল পাওয়ার হচ্ছে mod of h square p আর নয়েজ পাওয়ার হচ্ছে সিগমা n স্কয়ার। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. এখন ফেডিং কখন হবে or destructive interference কখন হবে? What is destructive interference? Destructive interference or a large fade or a deep fade কখন হবে? When that receive power that is less than the noise power। কারণ তোমার রিসিভ পাওয়ার যদি নয়েজ পাওয়ারের থেকে কম রিসিভ করো তাহলেই তোমার ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। ডু ইউ ফলো? এটা বুঝতে পেরেছো? রিসিভ পাওয়ার যদি লেস দ্যান নয়েজ পাওয়ার হয় তাহলেই সেটা তোমার ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অর আই ক্যান সে আ ডিপ ফেড। ইজ ইট ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ স্যার। রিসিভড সিগন্যাল পাওয়ার, তাহলে এখন রিসিভ সিগন্যাল পাওয়ার কত? সেটা হচ্ছে mod of h square p। তাহলে mod of h square p that is less than sigma n square। এখন আমি তোমাদের যখন প্রবলেম পড়েছিলাম তখন বলেছিলাম mod of h square that is equal to a square amplitude square, Rayleigh fading coefficient এর amplitude। তার মানে from this expression a square p that is less than sigma n square। তাহলে এখান থেকে তোমার a স্কোয়ারটা কত আসবে? a স্কোয়ার আসবে লেস দেন সিগমা n স্কোয়ার বাই p or a square equal to less than 1 by p by sigma n square। এখন p by sigma n square মানে কি? সিগন্যাল টু নয়েজ রেশিও। তার মানে দ্যাট ইজ লেস দেন 1 by SNR। ঠিক আছে? তাহলে এখান থেকে a কত হবে? a হবে লেস দেন 1 by root over of 2s root over of SNR। তাহলে this condition of A is called deep fade event। Deep fade event। This condition is called deep fade event, and this is occurs because of destructive interference is large। This is occurs because destructive interference is large। Is it clear? Yes, sir. Okay. So the condition for deep fade event is a less than root over SNR 1 by SNR। Now Rayleigh fading density, Rayleigh fading distribution function in terms of a distribution function or বলতে পারো probability density function, or this is called PDF function। PDF function that is nothing but f of a, এটা তো আমি করে দিয়েছিলাম, that is 2a e to the power minus a square। এখন probability of deep fade, probability of a deep fade event is কি? এটা বলা আছে p a less than 1 by root over SNR, তাই তো? a less than 1 by root over SNR এই মাত্র করলাম। a
যদি লেস দেন 1/√SNR হয় তাহলে দ্যাট ইজ কল্ড ডিপ ফেড ইভেন্ট। তাহলে প্রবাবিলিটিটা কত? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দিস ডিপ ফেড এ লেস দেন √SNR? দিস ইজ নাথিং বাট দিস ইন্টিগ্রেশন অফ FA DA, আর ইন্টিগ্রেশন লিমিট কত হবে? a লেস দেন 1/√SNR, আর দিস ইন্টিগ্রেশন ইজ উইথ রেসপেক্ট টু a, তাহলে a লেস দেন 1/√SNR মানে a ইকুয়াল টু 0 টু √1/√SNR। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? Yes, sir. তাহলে এটা কত হবে? 1/√SNR, আর f এর ভ্যালুটা বসিয়ে দাও এখানে, 2a e টু দি পাওয়ার মাইনাস অফ a স্কোয়ার dA বসানো হলো। ক্লিয়ার? 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 Yes, sir. এবার দেখো a মানে কত? 1/√SNR। a হচ্ছে 1/√SNR। তাহলে তোমার সিগন্যাল টু নয়েজ রেশিও ইজ ভেরি হাই, আগেই আমি বলেছি, কারণ পাওয়ার ইজ ভেরি হাই ইন কেস অফ ওয়্যারলেস সিস্টেম। সো ইন কেস অফ ওয়্যারলেস সিস্টেম your signal to noise ratio is very high. Signal to noise ratio is very high, তাই তো? in order to combat noise, combat fading. তাহলে সিগন্যাল টু নয়েজ রেশিও যদি ভেরি হাই হয়, a is very small, তাহলে মোটামুটি ধরে রাখতে পারো a tends to 0, যদি ধরে নি a is very small মানে a tends to 0, তাহলে a যদি tends to 0 হয় তাহলে e টু দি পাওয়ার মাইনাস অফ a স্কোয়ার টার্মটা tends to 1 হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. তাহলে এই এক্সপ্রেশনে e টু দি পাওয়ার মাইনাস a স্কোয়ার টার্মটা আমার 1 হয়ে গেল। তাহলে পড়ে রয়েছে কি 2a dA। তাহলে 2a dA যদি পড়ে থাকে তাহলে ইন্টিগ্রেশন করলে কত হবে? 2 অফ a স্কোয়ার বাই 2, এই 2 কেটে গেল, আর a স্কোয়ারের লিমিট হচ্ছে 0 টু 1/√SNR। তাহলে এখান থেকে বেরোচ্ছে প্রবাবিলিটি p অফ a লেস দেন 1/√SNR, that is equal to 1/SNR. Probability of deep fade. This is called probability of deep fade. Is it clear? Yes, sir. This is called the probability of deep fade. Now beat error rate in this situation that I have already calculated, beat error rate in this situation equal to 1/2 into SNR, আর probability of deep fade হচ্ছে 1/SNR। তাহলে এখান থেকে কি বলতে পারি? beat error rate approximately equal to probability of deep fade, probability of deep fade. Clear? তাহলে beat error rate is 1/2 SNR আর probability of deep fade is 1/SNR, তাহলে beat error rate approximately equal to probability of deep fade. Clear? Yes, sir. তার মানে in this wireless system beat error rate is nothing but a deep fade event। তাহলে beat error rate is nothing but a deep fade event in this wireless system. Clear? Clear? Yes, sir. তাহলে poor performance of wireless system, this wireless
system, poor performance of this wireless system is arising from defect, and this defect event arising because of destructive interference. Clear? তাহলে this poor performance wireless system is arising because of this defect, and this defect arising because of this destructive interference. Do you follow? Yes, sir. Yes, sir. তাহলে কোশ্চেন হচ্ছে হাউ টু ইমপ্রুভ দিস পারফরমেন্স অফ ওয়্যারলেস সিস্টেম। তাহলে কোশ্চেন হচ্ছে হাউ টু ইমপ্রুভ the performance of wireless system. Of this wireless system. তাহলে কোশ্চেন ইজ হাউ টু ইমপ্রুভ দ্য পারফরমেন্স অফ দিস ওয়্যারলেস সিস্টেম। কারণ দেখতেই পাচ্ছ যে বিকজ অফ দিস ডিফেক্ট ইভেন্ট bit error rate is very high, and in order to combat this bit error rate you would like to transmit much more power than wired system. So how do you solve this problem, or this destructive interference problem? How do you solve? This is the question. Or how do you improve the performance of wireless system? And the answer is diversity. And the answer is diversity. Answer হচ্ছে diversity. What is diversity? That I will tell you later. তাহলে অ্যান্সার হচ্ছে ডাইভার্সিটি। তো ডাইভার্সিটি কি জিনিস? ডাইভার্সিটি নাও বাবা এখন জয়েন করছে। Now what is diversity? সবাই শুনছো তো? Yes, sir. Yes, sir. Now diversity can be employed to improve performance of a wireless system through controlling or combating fatigue. Or combating fatigue. তাহলে ডাইভার্সিটি কি? ডাইভার্সিটি ক্যান বি এমপ্লয়েড টু ইমপ্রুভ দ্য পারফরমেন্স অফ এ ওয়্যারলেস সিস্টেম থ্রু কন্ট্রোলিং অর কম্ব্যাটিং ফেডিং। What is this? Now suppose we have a transmitting antenna, or we have a transmitter and a receiver, a single line, a single transmitter and single receiver, and this transmitter and receiver is connected via a wireless link. Link is wireless. সবাই শুনছো? Yes, sir. Yes. Now if this link is in fade, or in destructive interference, তাহলে পারফরম্যান্সটা কি হয়ে যাবে? লিংকের পারফরম্যান্স is very poor,
তাই তো? তাহলে if this link is in fed or destructive interference or destructive interference occur, তাহলে performance of this link is very bad and you cannot get any signal or the signal quality is very poor at the receiving end. Is it clear? Yes, sir. Now you have no other option because you have a single line. As you have a single link between transmitter and receiver, and if this link is in fed or if this link faces a destructive interference phenomena, then the received signal which you have to receive at the receiver is very poor and you have nothing but to accept that signal. And because of this, your bit error rate is very high, and in order to combat this bit error rate, you transmit very high signal. That I have already told you. Now, using diversity, you can solve that problem. Now, what does it mean? Now, instead of a single link between transmitter and receiver, if you have multiple link between transmitter and receiver, if you have multiple link between transmitter and receiver, for example, 4 such link is depicting in this figure. If you have multiple link between transmitter and receiver, and in this link, if two link is in fed, for example, if this two link is in fed, if this two link is in fed, if this two link is in fed, if this two link is in fed till these two link is okay, their performance is okay, and you can receive a good quality signal. Do you follow this point? Do you follow this point? Hello? Hello? Yes, sir. ঘুমাচ্ছ নাকি তোমরা বসে বসে? শুনছো তো? আমি আমার মতো বলেই যাচ্ছি, কোনো সারা শব্দ নেই। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। Yes, sir. Yes, sir. তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে if this two link is in fed till you can receive a good quality signal from other two link, and this phenomena or these multiple copies of this transmitting signal is transmitted through multiple channel. This mechanism is called diversity. This mechanism is called diversity. This mechanism is called diversity. So in this system, if two or more link is in fed till you can receive a signal from other path, and you can, and your performance is much better than that of a single link communication. Is it clear? Yes, sir. Okay. So this is called diversity. তাহলে multiple antenna system. Now, suppose you have a single transmitting antenna. Your transmitting antenna is a single transmitting antenna by which you can transmit your signal. Transmitted signal is HT, but you have multiple receiving antenna. Okay, at the receiving end, you have multiple receiving antenna. Multiple receiving antenna. Multiple receiving antenna. For example, 1, 2, 3, 4.
And these multiple receiving antenna basically receive the same copy of the transmitting signal, that same copy. It is not like that you will receive different signal. That same signal you would like to receive using this four receiving antenna, but via different path. This path is suppose L1, this path is suppose L2, this path is suppose L3, and this path is suppose L4. Is it clear? Yes, Yes, sir. sir. Yes, sir. So here you have received multiple copies, not different copy, multiple copy of the same transmitting channel signal, but via different path. Obviously, as different path is associated with this four receiving antenna, so different fading coefficient is also associated. So for path 1, that fading coefficient is H1, for path 2 it is H2, for path 3 it is H3, for path 4 it is H4, and so on. So different fading coefficient is there. Okay. Now I would like to model this system. So this system I would like to model using some mathematical formula. What is the system model? System model of multiple antenna system. Now suppose you have a transmitter with a single transmitting antenna, and you have a receiver, that is called Lth order receiver. Lth order receiver. Lth order means you have L such receiving antenna. You have L such receiving antenna. Okay. Lth order means you have L such receiving antenna. You have L such receiving antenna. So you have 1, 2, and up to L such receiving antenna. So this is one transmitting antenna. You have one transmit antenna, and L receive antenna, and L receive antenna. So this path, multiple path are associated with this. This path is depicted in this diagram. This is the system model of multiple antenna system. Is it clear? Yes, sir. Yes, sir. Now, mathematically, how do you write this expression? I have already told you, suppose your transmitted signal, suppose X is your transmitted signal. Okay. Transmitted signal হচ্ছে X. আর received signal that is called Y, that is equal to Hx plus N. এটা আমি আগেই বলেছিলাম for wireless system. This is the expression. Is it clear? Is it clear? Yes, sir. Now, as you have single antenna, one transmit antenna, and L receive antenna, and all this path is L1 associated with fading coefficient H1, associated with noise, suppose N1. This path is L2 associated with fading coefficient H2, associated with noise component N2, and this path
and this path is LL, for example, associated with HL, associated with noise component NL. Okay, তাহলে for each path this signal, তাহলে for first path this is y1, that is equal to h1x plus n1, because x is same, single transmitting antenna. So all this path your transmitting signal is same, that means your transmitting signal is x, this is st, but this basically x I have assumed. So this x is transmitting via this path, via this path, via this path. You will receive same transmitting signal via different path. Okay, multiple copies of that signal. For path 1, this is for path 1, this is for path 1. Similarly for path 2, this is y2 equal to h2x plus n2 dot dot dot. For path yl, this is equal to hl x plus nl. এটা বুঝতে পেরেছো? Yes, sir. তাহলে এখানে কি আছে? L such link, এটা হচ্ছে L such link আর দেয়ার। তাহলে প্রত্যেকটা লিঙ্কের জন্য আমি এইভাবে লিখেছি, ঠিক আছে? তাহলে এখানে h1 এটা হচ্ছে ফেডিং কোএফিসিয়েন্ট, ফেডিং কোএফিসিয়েন্ট of link 1. Similarly h2 এটা কি হবে? ফেডিং কোএফিসিয়েন্ট of link 2 and dot dot dot. Similarly hl হবে ফেডিং কোএফিসিয়েন্ট of link L. বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? Yes, sir. sir. Yes, sir. In Sir. in vector notation, আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি এরকম। এটা একটা দেখো, এটা একটা L ক্রস 1 ম্যাট্রিক্স হয়ে গেল, তাই না? এই এইচটাও তাহলে একটা কিরকম হলো? L cross 1 matrix হয়ে গেল। Similarly this n, this is also a L cross 1 matrix। সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এখন in vector notation আমরা এই y1 y2 yl this L cross 1 ভেক্টর, এটাকে আমরা লিখতে পারি y বার, কারণ ভেক্টরকে আমরা বার দিয়ে রিপ্রেজেন্ট করি। Similarly h1 h2 hl একে ভেক্টর নোটেশন আমরা লিখতে পারি h বার, আর similarly n1 n2 একে আমরা লিখতে পারি n বার। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. তাহলে এটা তাহলে ফাইনালি কি দাঁড়ালো? এটা ফাইনালি এক্সপ্রেশনটা দাঁড়ালো তাহলে y বার ইকুয়াল টু h বার x প্লাস n বার, তাই তো? দিস ইজ দ্য ভেক্টর নোটেশন। ইন ভেক্টর নোটেশন এখানে y বারটা হচ্ছে l ক্রস 1 ভেক্টর, h বারটাও l ক্রস 1 ভেক্টর, এটাও l ক্রস 1 ভেক্টর। বলো বুঝলে কিনা? বুঝেছো? হ্যাঁ স্যার। এবার হচ্ছে অ্যানালিসিস অফ রিসিভ অ্যান্টেনা ডাইভার্সিটি সিস্টেম।
তাহলে দেখো অ্যাট দ্য রিসিভিং এন্ড, তাহলে সিগন্যাল ডিটেকশন, দ্যাট সিগন্যাল ডিটেকশন, তুমি রিসিভিং এন্ডে তুমি কি কি সিগন্যাল কম্পোনেন্ট পাচ্ছ? তুমি পাচ্ছ y1, তুমি পাচ্ছ y2, তুমি পাচ্ছ yl। দিস সিগন্যাল কম্পোনেন্ট ইউ উড লাইক টু রিসিভ, তাই তো? এই সব কটা সিগন্যাল কম্পোনেন্ট তোমরা রিসিভ করছো ইউজিং মাল্টিপল রিসিভিং অ্যান্টেনা। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্টেই কিন্তু সেম ইনফরমেশন রয়েছে। বেসিক্যালি দে আর নাথিং বাট কপিজ, এল কপিজ অফ সেম সিগন্যাল। বেসিক্যালি ইউ উড লাইক টু রিসিভ সেম সিগন্যাল, কোনো আলাদা কিছু সিগন্যাল তুমি রিসিভ করছো না, এল কপিজ অফ সেম সিগন্যাল ইউ উড লাইক টু রিসিভ। কারণটা কি? ওই যে বললাম ডিপ ফেড, ইফ 2 or 3 or more channel is in destructive interference, till you can receive signal from other path. এখন কোশ্চেনটা হচ্ছে দ্য রেজাল্টেন্ট সিগন্যাল ওয়াই বার, এই যে রেজাল্টেন্ট সিগন্যাল ওয়াই বার, সেটা কি হবে? সেটা কি এদের সবার অ্যাডিশন হবে? মানে y1 প্লাস y2 প্লাস ডট 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 yl, এটা হবে? এটা হবে নাকি অন্য কিছু হবে? এখন তুমি দেখো, আমি আগেই বলেছি y1 y2 yl দে আর নাথিং বাট দ্য সেম কপিজ অফ xt। তাহলে তুমি যদি এদেরকে ধরে সিম্পল অ্যাড করে দাও তাহলে তোমার বেড়ে যাবে। ধরো তুমি 2, ফর এক্সাম্পল তুমি 2 পাঠাচ্ছ, 5 বার 2 পাঠাচ্ছ, এই লাইন দিয়েও 2 পাঠাচ্ছ, এই লাইন দিয়েও 2 পাঠাচ্ছ, এই লাইন দিয়েও 2 পাঠাচ্ছ, 5 বার পাঠাচ্ছ এরকম। তাহলে রিসিভিং এন্ডে তুমি রিসিভ করছো কত? 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2। যদি সিম্পলি অ্যাড করে দাও তাহলে তো হয়ে গেল 10, কিন্তু পাঠিয়েছো তো 2। তুমি যদি 2 পাঠাও, 2 পাঠাও, ইফ ইউ উড লাইক টু ট্রান্সমিট 2, ইউ উড লাইক টু রিসিভ 2 or less than 2। It is not like that you would like to receive more than 2. That means if your signal power is suppose 10 milliwatt, if your signal power is 10 milliwatt, তাহলে তোমার এখানে আউটপুটে তুমি 100 ওয়াট রিসিভ করবে, এটা তো হতে পারে না। কম দিয়ে বেশি রিসিভ করবে, এটা তো হতে পারে না। ডু ইউ ফলো মাই পয়েন্ট? আমার কথাটা বুঝতে পেরেছো? তার মানে এদেরকে এরকম করে সিম্পল অ্যাডিশন করলে হবে না, এদেরকে ওয়েটেড অ্যাডিশন করতে হবে। তার মানে প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে একটা করে টার্ম মাল্টিপ্লাই করতে হবে, সাম টার্ম। ওকে, এন্ড দেন ইউ উড লাইক টু অ্যাড, দ্যাট ইজ কল্ড ওয়েটেড অ্যাডিশন। তাহলে আমার ওয়েটেড কম্পোনেন্ট গুলোকে আমি ধরে নিচ্ছি W1 কনজুগেট Y1, W2 কনজুগেট Y2, এইভাবে WL কনজুগেট YL। where W কনজুগেট, এটা একটা টার্ম আমি ইন্ট্রোডিউস করেছি W। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ W? এই W এর ভ্যালুটা কত হবে সেটা আমি পরে আসবো। ওকে, এখন আমি ম্যাথমেটিক্যালি একটা টার্ম ইন্ট্রোডিউস করলাম W, and that is called weighted factor। ওয়ে ফ্যাক্টর বলা হয়, ওয়ে ফ্যাক্টর। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমি একটা ওয়ে ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলাম সব কটা সিগন্যালকে। তাহলে আমার রেজাল্টেন্ট সিগন্যাল y বার, that is equal to nothing but this addition of this। clear? clear? Yes, sir. Yes, বুঝতে পেরেছো? এই W bar is called conjugate of W, this conjugate of W। এটা কি বুঝতে পেরেছো? এটা Yes, sir. বুঝতে পেরেছো? ওকে, ডব্লিউটা কি সেটা পরে আসবো, এখন তুমি ধরে রাখো ম্যাথমেটিক্যালি আই উড লাইক টু ইন্ট্রোডিউস আ টার্ম ডব্লিউ। তাহলে ইন ম্যাট্রিক্স নোটেশন এটাকে আমরা লিখতে পারি W1 কনজুগেট, W2 কনজুগেট, WL কনজুগেট। আর এটাকে লিখতে পারি Y1 Y2 YL। ওকে, ক্লিয়ার?
তাহলে এটাকে আমি Yes, লিখতে sir. পারি, তাহলে এটা হচ্ছে রেজাল্টেন্ট সিগন্যাল, সরি এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট সিগন্যাল। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটা হচ্ছে আমার ওয়াই বার, এটা ছিল আমার ওয়াই বার। তাহলে এইটাকে এই এই যে 1 ক্রস এল, মানে একটা রো এল নাম্বার অফ কলাম, ওকে, দিস ফ্যাক্টর ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ, this is in vector notation, তাহলে this is called vector Hermitian. This term is represented as W bar Hermitian. This H means Hermitian. This is called W bar Hermitian. Okay, this এটা লিখে রাখো, this is called Hermitian of W bar, Hermitian of W bar. W bar means vector. Okay, W bar হচ্ছে ভেক্টর, এটাকে ভেক্টর নোটেশনে লেখা হচ্ছে, তার মানে দিস ভেক্টর, এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে W bar Hermitian, আর এটা উইথ মাল্টিপ্লাইং ফ্যাক্টর Y bar, and this is called, আচ্ছা সেটা কথায় পড়া আছে, দিস ইজ কল্ড বিম ফর্মিং, বেসিক্যালি এটার নামটা হচ্ছে বিম ফর্মিং, দিস ইজ কল্ড বিম ফর্মিং। তার মানে তুমি at the output you would like to receive this signal W bar H Hermitian into Y bar, this is called beam forming. ক্লিয়ার? এই কম্পোনেন্টটাকে বলা হচ্ছে W bar Hermitian, এই টোটাল কম্পোনেন্টটাকে বলা হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার। এখন W bar Hermitianটা কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটা একটু দেখে নাও। W bar মানে ভেক্টর নোটেশনে W bar, that is represented in that way, W1 W2 dot 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 WL, জাস্ট লাইক যেরকম আমি তোমাদের আগে করিয়েছিলাম, আগে যেখানে করিয়েছি, Y বার হচ্ছে Y1 Y2 YL L ক্রস 1 ভেক্টর, H বার হচ্ছে H1 H2 HL HL ক্রস 1 ভেক্টর, সেই একই নোটেশনে আমরা W টাকে রিপ্রেজেন্ট করছি। W বার কি W1 W2 WL। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এই W বারটা হচ্ছে এইটা, এটা হচ্ছে প্রথমে আসছে আর কি। এবার W বার হারমিসিয়ানটা কি জিনিস? W বার হারমিসিয়ান, W বার তো হচ্ছে ভেক্টর নোটেশন, দিস ইজ কল্ড ভেক্টর নোটেশন, দিস ইজ কল্ড ভেক্টর নোটেশন। এখন W বার হারমিসিয়ানটা কি জিনিস? W বার হারমিসিয়ানটা করতে গেলে তোমাকে প্রথমে করতে হবে, ফার্স্ট করতে হবে ট্রান্সপোজ করতে হবে, এই সিস্টেমটাকে ট্রান্সপোজ করতে হবে। ফার্স্ট হচ্ছে ট্রান্সপোজ, ওকে, ট্রান্সপোজ মানে দ্যাট ইজ, ট্রান্সপোজ মানে দ্যাট ইজ কলাম ভেক্টর ইজ নাও রো ভেক্টর, column vector is now row vector। বোঝা গেছে? তাহলে প্রথমে কি করব, W বার হারমিসিয়ান কি ফার্স্ট স্টেপে এটাকে ট্রান্সপোজ করব, তার মানে প্রত্যেকটা কলাম ভেক্টর হয়ে যাবে রো ভেক্টর, তার মানে এটা ছিল যেটা আমার L ক্রস 1 ভেক্টর, এটা তখন কনভার্ট হয়ে যাবে 1 ক্রস L ভেক্টর। ঠিক আছে? তারপরে সেকেন্ড পার্টে কি করব, এটাকে কনজুগেট করব ইচ টার্ম, সেকেন্ড পার্ট হচ্ছে কনজুগেট, সেকেন্ড পার্ট হচ্ছে কনজুগেট, তখন তাহলে গিয়ে পাবে তুমি according to this definition two step process। তাহলে W বার হারমিসিয়ান, দি W বার হারমিসিয়ান প্রথমে তাহলে কি করতে বলে, যে ট্রান্সপোজ করতে বলে, যে ট্রান্সপোজ করলে তোমার কি হবে, W1 W2 WL হয়ে গেল, ট্রান্সপোজ করে দিলে, তাহলে কলাম ভেক্টরটা রো ভেক্টর বা রো ভেক্টরটা কলাম ভেক্টর হয়ে গেল। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তারপরে কি বলেছে, কনজুগেট করতে বলেছে, তাহলে প্রত্যেকটা টার্মকে তুমি কনজুগেট করো, তাহলে প্রত্যেকটা টার্ম হচ্ছে কনজুগেট, এই হচ্ছে তোমার হারমিসিয়ান। ক্লিয়ার? হোয়াট ইজ হারমিসিয়ান? ক্লিয়ার? Yes, Yes, sir. sir. দিস ইজ কল্ড বিম ফর্মার অর বিম ফর্মিং ভেক্টর। তাহলে এই যে এখানে যে এক্সপ্রেশনটা দেখিয়েছিলাম W বার হারমিসিয়ান Y বার, এটাকে বলছি বিম ফর্মিং, দিস এক্সপ্রেশন ইজ কল্ড বিম ফর্মিং। আর এই W বারটা করতে কি এসছে, W বারটা এসছে এখান থেকে, এই W বারকে বলা হয়, এই W বারকে বলা হয় বিম ফর্মার, বিম ফর্মার or beam forming vector, beam forming
ভেক্টর। আর ডব্লু বার হার্মিশিয়ান ওয়াই বার এটাকে বলা হচ্ছে বিম ফর্মিং। এটার নাম হচ্ছে বিম ফর্মিং, যেটা তোমাকে প্রথমে ইন্ট্রোডিউস করেছিলাম। এটার নাম প্রথমে বলেছিলাম বিম ফর্মিং। অ্যাকচুয়ালি বিম ফর্মারটা কি? বিম ফর্মার হচ্ছে ডব্লিউ বার হার্মিশিয়ান, আর ডব্লিউ বার হার্মিশিয়ান থেকে আমি এই টার্মটা পাচ্ছি, সেজন্য একে বলা হচ্ছে বিম ফর্মিং। তাহলে বিম ফর্মিংটা হচ্ছে ইউজিং বিম ফর্মার ডব্লিউ বার এইচ, এটা হচ্ছে নিয়ম, মানেটা বোঝা গেছে? Yes, sir. ওকে, এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। Yes, sir. Yes, sir. তাহলে এবার দেখো আমাদের ভেক্টর নোটেশন, ইন টার্মস অফ ভেক্টর নোটেশন, ইন টার্মস অফ ভেক্টর নোটেশন তোমার ওয়াই বার সিগন্যালটা কত হচ্ছে? সেটা হচ্ছে এইচ বার এক্স প্লাস এন বার, তাই তো? আর বিম ফর্মিংটা কত? বিম ফর্মিং ওই যে ওয়ে অ্যাভারেজ, সেটা হচ্ছে ডব্লিউ বার হার্মিশিয়ান ওয়াই বার। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার? এই দুটো হ্যাঁ স্যার। এক্সপ্রেশন। Yes, হ্যাঁ sir. স্যার। তাহলে বিম ফর্মার আউটপুটটা তাহলে কত হবে? বিম ফর্মার আউটপুট হচ্ছে ডব্লু বার হার্মিশিয়ান ইন্টু ওয়াই বার, দ্যাট ইজ ইকুয়াল টু ডব্লু বার হার্মিশিয়ান, আর ওয়াই বারের জায়গায় এই এক্সপ্রেশনটা বসিয়ে দাও, এইচ বার এক্স প্লাস এন বার। ক্লিয়ার? তাহলে এবার ডব্লু বার দিয়ে যদি মাল্টিপ্লাই করো, ডব্লু বার হার্মিশিয়ান এইচ বার এক্স প্লাস ডব্লু বার হার্মিশিয়ান এন বার, তাহলে এই টার্মটা হচ্ছে তোমার সিগন্যাল কম্পোনেন্ট, আর এই টার্মটা হচ্ছে তোমার নয়েজ কম্পোনেন্ট। বোঝা গেছে? বোঝা গেছে? Yes, yes, sir. Yes, sir. আমাদের আলটিমেটলি অবজেক্টিভ কি? আমাদের আবার আর অবজেক্টিভ হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও ইন ডিবি অ্যাট দ্য রিসিভিং এন্ড কত, সেটা বার করতে হবে। কারণ আমাদের আলটিমেটলি অবজেক্টিভটা হচ্ছে এইটাই, সিগন্যাল টু নয়েজ রেশিও বার করতে হবে। তাহলে এইখান থেকে দেখো সিগন্যাল কম্পোনেন্ট হচ্ছে এইটা, তাহলে সিগন্যাল কম্পোনেন্ট যদি ওইটা হয়, তাহলে সিগন্যাল কত? সিগন্যাল কম্পোনেন্ট হচ্ছে ডব্লু বার হার্মিশিয়ান এইচ বার এক্স। তাহলে সিগন্যাল পাওয়ার কত হবে? সিগন্যাল পাওয়ার সেটা হচ্ছে এইটার স্কোয়ার, তার মানে হবে এটা ডব্লু বার হার্মিশিয়ান এইচ বার স্কোয়ার, আর এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে আমার পি। ক্লিয়ার? তাহলে এটাতে সিগন্যাল পাওয়ার বেরিয়ে গেল। ক্লিয়ার? Yes, sir. তাহলে সিগন্যাল টু নয়েজ রেশিও হচ্ছে সিগন্যাল পাওয়ার বাই নয়েজ পাওয়ার। তাহলে এখান থেকে তো সিগন্যাল পাওয়ার বেরিয়ে গেছে, এবার নয়েজ পাওয়ারটা বার করতে হবে। তাহলে হোয়াট ইজ নয়েজ কম্পোনেন্ট? নয়েজটা হচ্ছে দেখো কত বলা হয়েছিল, ডব্লু বার হার্মিশিয়ান ইন্টু এন বার, এটা হচ্ছে আমার নয়েজ। এখন এন বার মানে কি? এন বার মানে আমি তোমাদের বলেছিলাম এন ওয়ান এন টু ডট 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 এন এল, এল নাম্বার অফ কম্পোনেন্ট, তাই তো? এল নাম্বার অফ পাথের, এল নাম্বার অফ এন কম্পোনেন্ট, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে এখানে প্রত্যেকটা নয়েজ কম্পোনেন্ট আলাদা, দিস আর নাথিং বাট র্যান্ডম ভেরিয়েবল, দিস আর নাথিং বাট র্যান্ডম ভেরিয়েবল, এল নাম্বার অফ নয়েজ কম্পোনেন্টস আর দেয়ার। তাহলে এল নাম্বার অফ নয়েজ কম্পোনেন্ট যদি থাকে, ডাইরেক্ট নয়েজ পাওয়ার এরকম করে বার করতে পারবে না, তোমাকে বার করতে হবে এফেক্টিভ নয়েজ পাওয়ার। এফেক্টিভ নয়েজ পাওয়ার, তার কারণ তোমার ইন্ডিভিজুয়াল নয়েজ পাওয়ার তো তুমি বার করতে পারবে না, বিকজ দিস এন বার কনসিস্টিং অফ এন ওয়ান এন টু এন এল। ওকে, তাহলে তোমাকে বেসিক্যালি বার করতে হবে মিন,
or average noise power, average noise power তোমাকে বার করতে হবে। ইজ ইট ক্লিয়ার? বিকজ দিস ইজ এল পাথ সিস্টেম, তাহলে প্রত্যেকটা পাথের আলাদা আলাদা নয়েজ কম্পোনেন্ট আছে। সো ইউ উড লাইক টু ফাইন্ড আউট অ্যাভারেজ নয়েজ পাওয়ার আর মিন নয়েজ পাওয়ার। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. তাহলে নয়েজটা হচ্ছে তোমার ডব্লিউ বার, বাবা এটা তো শেষ হয়ে গেল। তাহলে দেখো নয়েজ আমার কত, নয়েজ হচ্ছে আমার ডব্লিউ বার হারমিসিয়ান এন বার। তাহলে নয়েজ পাওয়ার হবে এর স্কোয়ার হওয়া উচিত, কিন্তু এন বার কনসিস্টিং অফ এল সাচ নয়েজ কম্পোনেন্ট। তাহলে তোমাকে বেসিক্যালি মিন ভ্যালু অফ দিস নয়েজ পাওয়ার বার করতে হবে। মিন ভ্যালু মানে এক্সপেক্টেড ভ্যালু ই, ই অফ দিস নয়েজ পাওয়ার ইজ নাথিং বাট নয়েজ এটার স্কোয়ার, তার মানে মড অফ ডব্লিউ বার এইচ এন বার তার স্কোয়ার। দিস ই অপারেশন, ই মানে আমি বলেছিলাম এক্সপেক্টেড অপারেশন আর মিন ভ্যালু, মনে আছে? না থাকলে কার্লসনের বই থেকে একটু 4 আর 5 চ্যাপ্টারটা পড়ে নেবে। এক্সপেক্টেড ভ্যালু, এক্সপেক্টেড ভ্যালু মানেই হচ্ছে মিন ভ্যালু, তোমাদের এগুলো জানা উচিত, ঠিক আছে? দিস ইজ দ্য এক্সপেক্টেড ভ্যালু, তার মানে স্কোয়ার করছি এই ভ্যালুটা, তাহলে এটা কি হবে? ই অফ এটা তাহলে হচ্ছে ডব্লিউ বার হারমিসিয়ান এন বার ইন্টু ডব্লিউ বার হারমিসিয়ান এন বার তার কনজুগেট। ক্লিয়ার? স্কোয়ার থাকলে একটা আর একটা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। Yes, sir. এবার এই ভেতরের টার্মটাকে আগে দেখো, ডব্লিউ বার হারমিসিয়ান এন বার, এটাকে আমরা লিখতে পারি W1 স্টার N1 প্লাস W2 স্টার N2 প্লাস WL স্টার NL। কি করে লিখলাম? আমার ওই আগেরটা কোথায় গেল? হ্যাঁ, এই যে দেখো, এই যে টার্মটা দেখো W1 স্টার Y1 প্লাস W2 স্টার Y2 প্লাস WL স্টার YL, এটাকে আমি লিখেছিলাম এই ফর্মে, আমি এটাকে লিখেছিলাম এই ম্যাট্রিক্স নোটেশনে, তাই তো? দেখতে পাচ্ছ তো এই ফর্মে লিখেছিলাম। তাহলে ওই সেম ফর্মে কোথায় যাবে আজকে, তাহলে সেই সেম ফর্মে দাঁড়িয়ে, তাহলে সেই সেম ফর্মে আমরা এটাকে ওই 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 মেথডেই লিখলাম W1 স্টার N1 প্লাস W2 স্টার N2 প্লাস WL স্টার N1, ঠিক আছে? তাহলে এবার এই দুটো টার্মকে যদি তুমি মাল্টিপ্লাই করো, তাহলে প্রথম টার্মটা কত আছে? W1 স্টার N1 প্লাস W2 স্টার N2 WL স্টার NL ইন্টু এটা হচ্ছে কনজুগেট। তাহলে ডব্লিউ বার হারমিসিয়ান তার কনজুগেট সেটা হচ্ছে সিম্পল W1। ওকে, তাহলে সেটা হচ্ছে সিম্পল W1, কারণ আমি আগেই বলেছিলাম হারমিসিয়ান মানে আগে তোমাকে কি করতে হবে? প্রথমে ট্রান্সপোজ করতে হবে, তারপরে কনজুগেট করতে হবে। তাহলে সিম্পল W1 আর N1 কনজুগেট হয়ে যাবে এটা।
প্লাস W2 ইন্টু N2 কনজুগেট প্লাস ডট 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 WL ইন্টু NL কনজুগেট। তাহলে দেখো এই দুটো টার্ম মানে এক্সপেক্টেড অপারেশনের আগে এই দুটো টার্মের মধ্যে আমি মাল্টিপ্লাই করলাম। ক্লিয়ার? এইটার সাথে এটার মাল্টিপ্লাই করছি, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবার দেখো প্রথমে এই N1 স্কোয়ার N2 স্কোয়ার NL স্কোয়ার এই টার্মগুলোকে আলাদা করছি। তাহলে প্রথমে দেখো W1 স্টার W1 কনজুগেট ইন W1 ইন্টু N1 কনজুগেট। তাহলে টার্মগুলো কিরকম আসবে? একটা আসছে সামেশন অফ I ইকুয়াল টু 1 টু L mod of WI স্কোয়ার ইন্টু NI স্কোয়ার, একটা এই টার্ম আসবে, তাই তো? দেখো N1 মানে N1 কনজুগেট, এটাকে লিখতে পারি N1 ইন্টু N1 কনজুগেট, সেটা হচ্ছে আমার মড অফ N1 স্কোয়ার। আবার সিমিলারলি N2 কনজুগেট হচ্ছে মড অফ N2 স্কোয়ার, তাই তো? এরকম ভাবে এই টার্মগুলো বেরোবে। আর তার সাথে কি আছে? W1 কনজুগেট ইন্টু W1, তাহলে ওই টার্মটা হচ্ছে তোমার এই WI স্কোয়ার, মড অফ WI স্কোয়ার হচ্ছে WI ইন্টু WI কনজুগেট ইন্টু NI কনজুগেট। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর Yes, তার sir. সাথে আসবে কি কিছু ক্রস প্রোডাক্ট আসবে, N1 N2 N2 N3, এই ক্রস প্রোডাক্ট গুলো আসবে যেখানে I নট ইকুয়াল টু জি হবে, কারণ I ইকুয়াল টু জি হলে তো এই টার্মটা পেয়ে গেলে। আর ক্রস টার্ম গুলো কি আসবে? WI WJ কনজুগেট ইন্টু NI কনজুগেট NJ। দেখো এক্সপ্রেশনটাই তুমি যদি প্রথম টার্মটার সাথে সেকেন্ড টার্মটাকে মাল্টিপ্লাই করো, দেখো N1 N2 কনজুগেট আর N1 এর সাথে W1 কনজুগেট গুণ আছে। তাহলে এই টার্মটাকে যদি তুমি গুণ করো, এটা কি আসবে? দেখো প্রথম টার্মটাকে দেখাচ্ছি, W1 কনজুগেট N1 ইন্টু W2 N2 কনজুগেট, তাই তো? এই একটা টার্ম আসছে। তাহলে এখান থেকে দেখো N1 N2 কনজুগেট আর W1 কনজুগেট W2, তার মানে N1 N2 কনজুগেট W1 কনজুগেট W2, তাই তো? এই একটা টার্ম আসছে, এটাকে আমরা লিখতে পারি দেখো N1 N2 কনজুগেট N1 N2 কনজুগেট আর W1 কনজুগেট W2। তাহলে এবার দেখো এইখানে যদি ফেলি, এই 1টাকে আমি যদি I যদি 1 ধরি আর 2 যদি J ধরি, দেখো তাহলে কি হচ্ছে? NI NJ কনজুগেট ইন্টু WI WJ কনজুগেট। ক্লিয়ার? হ্যালো, হ্যালো, হ্যাঁ ক্লাস চলছে দাদা। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এটা বুঝতে পেরেছো? এই টার্মটা বুঝতে পেরেছো? তাহলে তাহলে এইখানে দেখো এবার যদি এক্সপেক্টেড অপারেশনটা নাও, তাহলে এক্সপেক্টেড অপারেশনটা যদি নাও এবার, তাহলে এক্সপেক্টেড অপারেশনটা নিলে এখানে কি হবে? এখানে ই অপারেটরটা দিয়ে দাও, দিলে এই একটা ই অপারেটর আসছে আর এটার মধ্যে একটা ই অপারেটর আসছে, তার মানে বেসিক্যালি দুটোকে মিন করছো। ক্লিয়ার? ক্লিয়ার? এখন এই যে মিনটা এক্সপেক্টেড অফ NI NJ কনজুগেট, যাই ধরো না কেন, এটা হচ্ছে বেসিক্যালি ই অফ NI ইন্টু ই অফ NJ। These NI আর NI NJ, they are independent random variable. Okay, independent random variable, কার্লসনের বইতে দেখবে ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল তাদের মিন ভ্যালুটা হয় 0। দুটো যদি ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল থাকে তাদের মিন ভ্যালুর মাল্টিপ্লিকেশন হয় 0, তার মানে এই টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধু এই মিনটা। ক্লিয়ার? হ্যালো,
হ্যাঁ স্যার। তাহলে নয়েজ পাওয়ারটা কত দাঁড়ালো? নয়েজ পাওয়ার দাঁড়ালো, শুধু এই টার্মটা পড়ে থাকছে, নয়েজ পাওয়ার দাঁড়ালো তাহলে হয়ে যাচ্ছে ই অফ summation I equal to 1 to L mod of Wi square into Ni square, এই টার্মটা। তাহলে এটাকে লিখছি আবার এখানে, তাহলে ই হচ্ছে নয়েজ পাওয়ার, নয়েজ পাওয়ার ই সামেশন Wi স্কোয়ার Ni স্কোয়ার, এটা পেয়েছি। তাহলে ই অপারেটরটা ডব্লিউর উপরে ডিপেন্ড করবে না, ডব্লিউ তো একটা স্কোয়ার টার্ম, এটা বেসিক্যালি এটা কনস্ট্যান্ট টার্ম বেরোবে, পরে দেখতে পাবে। তাহলে আমি ডব্লিউ টার্মটাকে যদি বার করে আনি, তাহলে ডব্লিউ টার্মটা যদি ই অপারেটরের বাইরে নিয়ে আসি, তাহলে আমার ই বেসিক্যালি এনআই এর উপর ডিপেন্ড করছে, এনআই স্কোয়ার। এখন ই অফ এনআই স্কোয়ার, এই ই অফ এনআই স্কোয়ার এটাকেই বলা হচ্ছে সিগমা এন স্কোয়ার, মানে অ্যাভারেজ নয়েজ পাওয়ার, অ্যাভারেজ নয়েজ পাওয়ার, ঠিক আছে। এই ই অফ এনআই স্কোয়ার ইন্ডিভিজুয়াল, সরি অ্যাভারেজ নয়েজ পাওয়ার তবে এটা, দিস ই অফ এনআই স্কোয়ার তার মানে ই অফ এন ওয়ান স্কোয়ার, ই অফ এন টু স্কোয়ার, এই সব ভ্যালুগুলো হচ্ছে সিগমা এন স্কোয়ার। তার মানে এটা আলটিমেটলি কি দাঁড়ালো? দিস ইজ সিগমা এন স্কোয়ার সামেশন অফ ডব্লিউ আই স্কোয়ার। ইজ ইট ক্লিয়ার? দিস ই অফ এন আই স্কোয়ারটা হচ্ছে সিগমা এন স্কোয়ার, তাহলে ই অফ যেটা সিগমা এন স্কোয়ার ইনটু সামেশন অফ ডব্লিউ আই স্কোয়ার। এটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারণ এই সামেশন টার্মটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, এটাকে বলা হয় নর্ম ফ্যাক্টর। হোয়াট ইজ দ্য নর্ম ফ্যাক্টর, যেগুলো যখন তুমি একটা এক্সাম্পল দেবো তখন দেখতে পাবে। এটাকে বলা হচ্ছে নর্মালাইজ ফ্যাক্টর অর স্কোয়ার বেসিক্যালি, হ্যাঁ, দিস সামেশন স্কোয়ার, এইটা, এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা, এটাকে বলা হয় নর্ম ফ্যাক্টর। এক মিনিট দাঁড়াও। শুনছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এটাকে বলা হচ্ছে নর্মালাইজড ফ্যাক্টর, নর্মালাইজড ফ্যাক্টর। এই সামেশনটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, অথবা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা যায় সিগমা এন স্কোয়ার ডব্লিউ বার হারমেশিয়ান ডব্লিউ বার। তার মানে এইটার এই সামেশন টার্মটাকে আই ইকুয়াল টু 1 টু এল, এই সামেশন টার্মটাকে আইদার এই নর্মালাইজ ফ্যাক্টর এরকম ভাবে, এই নোটেশন ম্যাথমেটিক্যাল নোটেশন আমি এখানে একটা ইন্ট্রোডিউস করেছি এইভাবে, অথবা ডব্লিউ বার হারমেশিয়ান ডব্লিউ বার এইভাবেও রিপ্রেজেন্ট করা যায়। এটার আমি আরেকটা সেকেন্ড ডেফিনেশন দেখাবো, তখন দেখতে পাবে এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে আমার নয়েজ পাওয়ার। তাহলে সিগন্যাল টু নয়েজ রেশিও তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে হোয়াট ইজ সিগন্যাল টু নয়েজ রেশিও? সিগন্যাল টু নয়েজ রেশিও, দেখো সিগন্যাল পাওয়ার আমি তো অলরেডি করে দিয়েছিলাম, সেটা হচ্ছে
W bar Hermitian H square P বাই নয়েজ পাওয়ারতে এই মাত্র বার করলাম সিগমা এন স্কোয়ার, আর দিস ইজ ডব্লিউ বার হারমেসিয়ান ডব্লিউ বার, কারণ আমি তোমাদের এটা বললাম যে এই দিস নর্মালাইজ ফ্যাক্টর দ্যাট ক্যান অলসো বি রিপ্রেজেন্টেড বাই ডব্লিউ বার হারমেসিয়ান ডব্লিউ বার। তাহলে আমার সিগন্যাল টু নয়েজ রেশিও হয়ে গেল দিস। ক্লিয়ার? দিস ইজ আওয়ার সিগন্যাল টু নয়েজ রেশিও। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। Our objective টা কি থাকবে? Our objective is to maximize noise ratio টাকে maximize করতে হবে, সবসময় আমাদের অবজেক্টিভ থাকে। ঠিক আছে? আচ্ছা, another technique to compute noise power দেখো কিভাবে করছি। Another technique to compute the noise power. দেখো নয়েজ ভেক্টরের নোটেশনটা কি, এগুলো তো কনভেনশনাল নোটেশন, অলরেডি আমি অনেকবার বলেছি। দ্যাট ইজ ইকুয়াল টু n1 n2 ডট 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 nl, এটা তো নিশ্চয়ই দেখেছো। এখন n বার আর n বার হারমিসিয়ান, এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি তাহলে প্রথমে n বারটা তো বসিয়ে দাও, n1 n2 ডট 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 nl। আর n বার হারমিসিয়ান কি করে করব? আমি আগে বলেছিলাম কি, প্রথমে থাকবে n বার হারমিসিয়ান বার করতে গেলে কি করতে হবে? প্রথমে বলেছিলাম ট্রান্সপোজ করব, তারপরে কনজুগেট। তাহলে প্রথমে এই টার্মটাকে ট্রান্সপোজ করো, তার মানে রো ভেক্টরটা হয়ে যাবে কলাম ভেক্টর n1 n2 ডট 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 nl, আর তারপরে তুমি কি করবে? কনজুগেট করো। তাহলে কনজুগেট করছি সব কটাকে। ক্লিয়ার? বোঝা গেছে n বার হারমিসিয়ানটা? হ্যালো, হ্যাঁ স্যার। n বার হারমিসিয়ান করেছি। তাহলে এবার এই n বার হারমিসিয়ানকে যদি তুমি মাল্টিপ্লাই করো এটা এই এক্সপ্রেশনটাকে, তাহলে কি দাঁড়াবে? দেখো n বার হারমিসিয়ান, এটা কি বলেছি? n1 n2 ডট 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 nl আর n1 কনজুগেট n2 কনজুগেট ডট 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 nl কনজুগেট, তাই তো? এবার এটাকে যদি তুমি গুণ করো তাহলে এটা হবে দেখো n1 কনজুগেট মানে মড অফ n1 স্কয়ার, তারপরে n1 n2 কনজুগেট ডট 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 n1 nl কনজুগেট, তারপরে দেখো এটা আসবে n1 কনজুগেট মড অফ n2 স্কয়ার ডট ডট ডট, এরকম ভাবে আসবে। তারপরে এখন লাস্ট টার্মটা তাহলে এখানে আসবে মড অফ nl কনজুগেট। বোঝা গেছে? এটাকে তুমি যদি মাল্টিপ্লাই করো তাহলে এই ফর্মে পাবে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। এবার এর যদি অ্যাভারেজ নাও ই অফ এক্সপেক্টেড, তাহলে সেটা হবে ই অফ দিস টার্ম। তাহলে ই অফ দিস টার্ম যদি করো, দেখো ই অফ n1 স্কয়ার, ই অফ n2 স্কয়ার, ই অফ nl স্কয়ার এগুলো থেকে যাবে, আর ই অফ n1 n2 n1 nl এই সব টার্মগুলো হয়ে যাবে জিরো, কারণ দে আর ইন্ডিপেন্ডেন্ট গসিয়ান নয়। আমি আগেই বলেছিলাম অ্যাজ দে আর ইন্ডিপেন্ডেন্ট তাদের মিন ভ্যালু মাল্টিপ্লিকেশন জিরো হবে। তার মানে এইটা হয়ে যাবে কত? তাহলে ই অফ n1 স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু সিগমা n স্কয়ার, তারপরে বাকি সব টার্ম আসবে জিরো সিগমা এন স্কোয়ার, বাকি সব টার্ম আসবে জিরো, আর লাস্ট টার্মটা থাকবে এই করতে হতে সিগমা এন স্কোয়ার। ইজ ইট ক্লিয়ার? তাহলে এটাকে আমরা লিখতে পারি সিগমা এন স্কোয়ার ইন্টু আই। তাহলে সিগমা এনটা যদি আমি বার করে নিই তাহলে এটা হয়ে যাবে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তোমরা জানো 1 0 0 0 0 1 0 0, লাস্ট টার্মটা 0 0 1, এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আমরা রিপ্রেজেন্ট করছি আই দিয়ে, তাহলে সিগমা এন স্কোয়ার আই। ইজ ইট ক্লিয়ার? Is it clear? Yes, sir.
হ্যাঁ স্যার। তাহলে দেখো নয়েজ পাওয়ারটা, তাহলে নয়েজ পাওয়ার কত? নয়েজ পাওয়ার হচ্ছে ই অফ ডব্লিউ বার হারমেসিয়ান এন বার ইন্টু ডব্লিউ বার হারমেসিয়ান এন বার তার কনজুগেট। এটা তো আগেই দেখিয়েছি। এই যে নয়েজ পাওয়ারটা কত, ডব্লিউ বার হারমেসিয়ান এন বার ইন্টু ডব্লিউ বার হারমেসিয়ান এন বার কনজুগেট। এই যে এইটাকে আবার করছি, এটা আগে একটা টেকনিকে করেছিলাম, এটা আরেকটা টেকনিকে করছি, ঠিক আছে? তাহলে ডব্লিউ বার হারমেসিয়ান এন বার, তাহলে এবার এটা কি হবে, মাল্টিপ্লাই করে দাও ভেতরের টার্মগুলোকে। তাহলে এটা আসবে তোমার ডব্লিউ বার হারমেসিয়ান, ডব্লিউ বার হারমেসিয়ান, এটা হবে এন বার কনজুগেট। এখন এন বার কনজুগেটটা হচ্ছে তোমার ডব্লিউ বার হারমেসিয়ান, এন বার কনজুগেটটা হচ্ছে তোমার হারমেসিয়ান, এটাই হচ্ছে তোমার হারমেসিয়ান, ঠিক আছে? আর এটা আসবে ডব্লিউ বার হারমেসিয়ান তার কনজুগেট এটা। তাহলে এটা কি দাঁড়াবে, ই অফ ডব্লিউ বার হারমেসিয়ান, এটা হবে এন বার, আর এন বার কনজুগেট সেটা হচ্ছে এন বার হারমেসিয়ান। আমি আগেই বলেছিলাম হারমেসিয়ান কি করতে হয়, আগে তুমি ট্রান্সপোজ করবে হারমেসিয়ান কনজুগেট, সেটা হচ্ছে ডব্লিউ বার, এটা আসবে ডব্লিউ বার। এবার ডব্লিউ বার হারমেসিয়ান আর ডব্লিউ বারটা বেরিয়ে যাবে, কারণ আমি আগেই বলেছিলাম এগুলো একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এক্সপেক্টেড অপারেশনটা হয়ে যাবে এর উপরে এন বার আর ডব্লিউ বার হারমেসিয়ানটা বেরিয়ে গেল। এখন ই অফ এন বার হারমেসিয়ান, এটাই হচ্ছে তোমার সিগমা এন স্কোয়ার। তাহলে এই টার্মটা হয়ে যাচ্ছে তোমার সিগমা এন স্কোয়ার। তাহলে আমার হয়ে গেল সিগমা এন স্কোয়ার আর ডব্লিউ বার হারমেসিয়ান ইন্টু ডব্লিউ বার। ওকে, এটাকে আমরা লিখছি সিগমা এন স্কোয়ার, আর ডব্লিউ বার হারমেসিয়ান ডব্লিউ বারকে আমরা লিখছিলাম এই নর্ম ডব্লিউ বার স্কোয়ার, যেটা এই ডব্লিউ বার হারমেসিয়ান ডব্লিউ বার। দেখো ওখানে আমরা পেয়েছিলাম প্রথমে এইটা, আগের এক্সপ্রেশনটা দেখো, এই যে এই এক্সপ্রেশনে কি পেয়েছিলাম, এই সামেশনটাকে আমরা এই দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, তারপরে এইটাকে বলেছিলাম ডব্লিউ বার হারমেসিয়ান ডব্লিউ বার। আর এই টেকনিকে কি হলো, আমরা ডব্লিউ বার হারমেসিয়ান ডব্লিউ বারটা আগে পেলাম, ডব্লিউ বার হারমেসিয়ান ডব্লিউ বারটা আমি পেয়েছি। এবার এই ডব্লিউ বার হারমেসিয়ান ডব্লিউ বার অ্যাকর্ডিং টু মাই প্রিভিয়াস ডেফিনেশন ইজ নাথিং বাট নর্ম স্কয়ার। ইজ ইট ক্লিয়ার? Yes sir. Yes, sir. তাহলে সিগন্যাল টু নয়েজ রেশিও, তাহলে সিগন্যাল টু নয়েজ রেশিও সেটা হয়ে গেল কত, ডব্লিউ বার হারমেসিয়ান এইচ বার স্কোয়ার ইন্টু পি বাই সিগমা এন স্কোয়ার ডব্লিউ বার হারমেসিয়ান ডব্লিউ বার। আজকে এতটাই থাক, পরের দিন আমি দেখাবো এই সিগন্যাল টু নয়েজ রেশিওকে কি করে ম্যাক্সিমাইজ করা যায়। সিগন্যাল টু নয়েজ রেশিও, হাউ ডু ইউ ম্যাক্সিমাইজ, হাউ ডু ইউ ম্যাক্সিমাইজ, হাউ ডু ইউ ম্যাক্সিমাইজ। ওকে, তাহলে এই সিগন্যাল টু নয়েজ রেশিওকে কি করে আমরা ম্যাক্সিমাইজ করব, করে এই ডব্লিউর ভ্যালুটাকে বার করব। হোয়াট ইজ ডব্লিউ, এই ডব্লিউর ভ্যালুটাকে আমরা বার করে দেখাবো। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? Yes, sir. Yes, sir. Yes. একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নাও, আজকে আপাতত এই পর্যন্তই থাক। হয়ে গেছে তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া? হ্যালো, নিয়েছো অ্যাটেন্ডেন্সটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? Okay sir.
স্যার হ্যাঁ বলো। স্যার এই আপনি যে টপিকগুলো পড়াচ্ছেন সেটার জন্য আপনি কোনো বই মানে বই রিকমেন্ড অ্যাকচুয়ালি আমি তোমাদের মেটেরিয়ালটা দিয়ে দিয়েছিলাম, বইটা তো আমিও এবারে নতুনই পড়াচ্ছি, হঠাৎ করে আমাকে বলেছিল এমটেক এর এই সাবজেক্টটা পড়াতে। আমি বেসিক্যালি এনপিটিএল আমাদের যে সিলেবাসটা আছে, আমাদের একটা পোর্শন ম্যাডাম পড়াবে, একটা পোর্শন আমি পড়াবো। আমার পোর্শনে যে সিলেবাসটা আমি দেখলাম তাতে এনপিটিএল এর একটা কোর্স আছে অ্যাডভান্স কমিউনিকেশন, সেই কোর্সের মেটেরিয়ালটা আমার পছন্দ হয়েছিল, বেসিক্যালি সেই মেটেরিয়ালটাই আমি এখানে পড়াচ্ছি। ওকে, সেজন্য সেই বইটা ওরাও কোনো রেফারেন্স বই ওখানে সাজেস্ট করেনি, তো আমি আমার মেটেরিয়ালটা আমি তো তোমাদের নোটস গুলো দিয়ে দিচ্ছি, আমার এই নোটস গুলোই পড়ো, প্রবলেমও তো আমি পড়িয়েছি কিছু, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে স্যার ওটা কি প্রফেসর জীবননাথম বা ওই জাতীয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রফেসর জীবননাথন, মোস্ট প্রবাবলি ভুবনেশ্বর আইআইটির প্রফেসর। অ্যাকচুয়ালি এই অ্যাডভান্স কমিউনিকেশনের উপর অনেকগুলোই এনপিটিএল এর লেকচার আছে, কিন্তু আমার কাছে এর লেকচারটাই মোস্ট সুটেবল লেকচার লাগলো। আমাদের সিলেবাসে যেই পয়েন্টগুলো কভার করা আছে, আমাকে এর সাথে ডব্লিউডিও পড়াতে বলেছিল, ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, যেটা আমার রিসার্চ টপিকও। দেখি আমি যদি পরে টাইম পাই ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা পড়াবো, কতগুলো ক্লাস নিতে পারি দেখি আগে, ঠিক আছে? প্রথমবার পড়াচ্ছি তো এই টপিকটা, একটু দেখা যাক সিলেবাসটাকে কিভাবে রিস্ট্রাকচার করা যায় আমার কোশ্চেনটা, ঠিক আছে? না স্যার, হ্যাঁ কি বলছো? অ্যাটেন্ডেন্স কি পাঠিয়ে দেবো আপনার? না, অ্যাটেন্ডেন্সটা তোমাদের কাছেই রাখো। মেটেরিয়াল তো আমি যতটা পড়িয়েছি আগের দিন পর্যন্ত আমি পাঠিয়ে দিয়েছি, আর আজকের মেটেরিয়ালটা আমি পোস্ট করে দেবো। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে মেটেরিয়াল পড়ে আমাকে কনসাল্ট করবে, আমি যতটা পারবো বুঝিয়ে দেবো। ওকে স্যার am I audible? হ্যাঁ হ্যাঁ স্যার সুদীপ্ত বলছি। হ্যাঁ হ্যাঁ বলো। তোমার তখন স্যার তোমার একটু email মাইকের ID তো- ডিস্টার্ব। না, তোমার ইমেল আইডি তো ছিল আমার কাছে, তুমি আমাকে বলছিলে যে তুমি পাও না কোনো ইয়ে। হ্যাঁ অ্যাকচুয়ালি ম্যাডাম বললেন যে আপনার সাথে একটু কমিউনিকেট করে নিতে, আচ্ছা যেহেতু আচ্ছা, না, বুঝতে পেরেছি। সেই না, জন্য ম্যাডাম ভেবেছে আমি হয়তো জানতাম না যে, মানে আমিও বুঝতে পারিনি যে কি তুমি। আমি বললাম যে হয়তো তাহলে আমার কাছে ইমেল আইডি নেই, কিন্তু তারপরে তো আমি যখন তোমাকে অ্যাড করতে গেলাম দেখলাম তোমার ইমেল আইডি অলরেডি আছে। হ্যাঁ ম্যাডাম অ্যাড করে দিয়েছিলেন আমারটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ঠিক আছে, চলো।